আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা আরবি একেবারে পড়তে পারেন না, দেখলেও চিনতে পারেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমরা নুরানি কায়দা থেকে তৃতীয় পাঠ নিয়ে হাজির হয়েছি। তৃতীয় পাঠে থাকছে হরুফে মুকাত্তাআত। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আরো একটি কথা বলে নেই, এই যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রতিটি কোরআন শরীফের কোনো না কোনো সূরার আয়াত। এই আয়াতগুলোকে আরবি ভাষায় হরুফে মুকাত্তাআত বলা হয়। আসুন এগুলো উচ্চারণ এবং টান কিভাবে হবে, আমরা যদি এখানে চিনি কিংবা পারি, কোরআন শরীফে আসলে আমরা পড়তে পারবো। যেমন এই আলিফ লাম মিম, এটি সূরা বাকারাতে রয়েছে। আলিফ লাম মিম সাদ, এটি সূরা মারিয়ামে রয়েছে। আসুন আমরা পড়ি। আলিফ লাম মিম। এখানে আলিফ কোনো টান হবে না, লাম 4 আলিফ টেনে পড়তে হবে, মিম তাসদিদ আছে গুন্না এবং 4 আলিফ, মোট এখানে 8 আলিফ টান হবে। আলিফ লাম মিম। এখানে আলিফ লাম মিম সাথে সদ যুক্ত হয়েছে, কেমন হবে? আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। এটি কি হবে? আলিফ লাম রা। এখানে একটি মিম বাড়তি আছে। আলিফ লাম মিম রা। প্রথম লাইনটি আমরা আবার পড়ি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম রা। আলিফ লাম মিম রা। কাফ হা ইয়া আইন صاد। আবার এখানে 1 2 3 4 5 5টি অক্ষর রয়েছে, ভালো করে পড়ি। আসুন। কাফ হা ইয়া আইন صاد। খাড়া জবর, এর কারণে এক আলিফ টানবো, আর মোটা চিহ্ন যে হরফের উপরে থাকবে ওই হরফকে 4 আলিফ টেনে পড়বো। আরেকবার উচ্চারণ করি। কাফ হা ইয়া আইন صاد। طه طاسين ميم। এবার এটি طاسين ياسين صاد حميم। এবার নিচের লাইন। হামিম এখানে একবার এসেছে, এখানে আরেকবার এসেছে। হামিম। আইন সিন কফ। কফ নুন। আসুন আমরা শুরু থেকে আরেকবার পড়ে নিচ্ছি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম রা।
আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন صاد طه طاسيم ميم طاسين ياسين صاد حميم حميم عين سين قاف قاف নুন। ধন্যবাদ সবাইকে।